প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনার 6টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছে। সো আপনারা অষ্টম শ্রেণী পাস করলে এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। সো কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং কি আবেদনের শেষ ডেট কবে, সব বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক কমেন্ট করে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান। শিমুলতলী, জয়দেবপুর, গাজীপুর 1700। নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এর নিম্নবর্ণিত অসামরিক সৈন্য পদে নিয়োগের নিম্নিত প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সো এখানে 6টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে লোক নেওয়া হয়েছে। সো আমরা এগুলো প্রথম ক্যাটাগরিগুলো একটু দেখি, 1 থেকে 6 নং ক্যাটাগরি পর্যন্ত আমরা দেখি কী নিয়োগে আপনার লোক নেওয়া হচ্ছে। সো আপনার প্রথমে দেওয়া হচ্ছে পদের নাম ও বেতন স্কেল, তারপর দেওয়া হচ্ছে পদের সংখ্যা, তারপর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা। তো 1 নম্বরে দেওয়া হচ্ছে আপনার উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার। আপনার 16,000 থেকে 38,640 টাকা বেতন হবে। 10তম গ্রেড আপনার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অটোমোবাইল পাওয়ার। সরকারি স্বায়ত্তশাসিত সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। অটোমোবাইল পেশার পার্টস উপাদান ও ব্যবহারিক বিষয়ে অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর 2 নম্বরে দেওয়া হচ্ছে আপনার চার্জম্যান, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেডে বেতন পাবেন। এটা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান, অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 6 বছর অভিজ্ঞতা সম্পূর্ণ। তারপর আরও হচ্ছে আপনার ডিপ্লোমা ও ডিগ্রিধারী গাড়ি ফিল্টার উপাদান ও মান নিয়ন্ত্রণ অভিজ্ঞতা সম্পূর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 3 নম্বরে দেওয়া হচ্ছে উচ্চ দক্ষ কারিগর, বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা। 17তম গ্রেডে শিক্ষাগত পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমমান। কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 6 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ। সিএনসি মেশিনিং সেন্টার, লেজার কাটিং ও সিএনসি গ্রাইন্ডিং মেশিন চালানো ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শিতা অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে দেওয়া হচ্ছে দক্ষ কারিগর, বেতন 8,800 থেকে 21,310 টাকা। 18তম গ্রেড আপনার পদ সংখ্যা 10টি। সর্বোচ্চ পদ এটি আপনার। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল বা সমান যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে হবে। এরপর কোনো সুপ্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ। লেদ মেশিন, মিলিং মেশিন, প্রেস মেশিন, ড্রিল মেশিন, শর্ট ওয়েল্ডিং, ব্লাস্টিং, গুইং মেশিন, পাউডার কোট পেইন্টিং মেশিন, গ্রাউন্ডিং মেশিন, লেজার পেইন্টিং মেশিন, সিএনসি মেশিন সেন্টার ও ল্যাবরেটরি মেশিন চালানো পারদর্শিতা অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনার এখানে যে মেশিনগুলো দেওয়া হচ্ছে, নাম বলা হয়েছে, এগুলো মেশিনে যারা ভালো কাজ করেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর 5 নম্বরে দেওয়া হচ্ছে আপনার দক্ষ কারিগর, এটার বেতন 8,800 থেকে 21,310 টাকা। 18তম গ্রেডে এটার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি ভোকেশনাল সমান যে কোনো বিষয় থেকে এসএসসি যে কোনো শাখা থেকে এসএসসি পাস করলে হবে। এরপর কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ। ল্যাদ মিলিং গ্রাউন্ডিং মেশিন চালানোর পারদর্শিতা এবং 1 বছরের মেশিনিং ট্রেড কোর্স সম্পূর্ণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর সর্বশেষ 6 নম্বরে দেওয়া হচ্ছে আপনার দক্ষ কারিগর, এটার বেতন 8,800 থেকে 21,310 টাকা। 18তম গ্রেডের এটার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা আপনার এসএসসি ভোকেশনাল সমমান। এরপর কোনো সুপ্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সিএনসি লেদ মেশিন চালানোর পারদর্শী এবং 1 বছরের মেশিন ট্রেড কোর্স সম্পূর্ণকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সো এখানে 1 থেকে 6 নং পদে সবগুলো আমরা বিস্তারিত আলোচনা করলাম। এছাড়া আপনার ভালোভাবে বিস্তারিত দেখে কোনটিতে আপনার ভালো লাগে আবেদন করতে, এগুলোতে আপনি আবেদন করতে পারবেন। সো আপনার সব মিলে অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। এছাড়াও আবেদন সংক্রান্ত এখানে আরও কিছু নোটিশ দেওয়া আছে, এগুলো আমরা দেখিনি। 2 নম্বরে দেওয়া হচ্ছে উল্লেখিত পদে মূল বেতনের সাথে কোম্পানির নিয়ম অনুসারে অন্যান্য সুবিধা পাবেন। 3 নম্বরে আবেদনকারীর বয়স 10 সেপ্টেম্বর 2025 তারিখে 32 বছর হতে হবে। অর্থাৎ আপনার 10 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে আপনার 32 বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে। 4 নম্বরে দেওয়া হচ্ছে আগ্রহী প্রার্থীদের অত্র প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bdp.gov.bd ন্যাশনাল কেয়ারিং এই সংযুক্ত নমুনা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র,
জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং যে কোনো শিডিউল ব্যাংক হতে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এর অনুকূলে 200 টাকা মূল্যবানের অপরাধযোগ্য ব্যাংক ড্র প্লে অর্ডার সহ আবেদনপত্র ডাক কুরিয়ার যোগে খামের উপর পদ উল্লেখ সহ আগামী 10 সেপ্টেম্বর 2025 তারিখ 15 ঘটিকার মধ্যে আপনার ব্যবস্থা পরিচালক বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড, গাজীপুর সেনানিবাস, ঝাড়িদপুর, গাজীপুরে 1700 প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তার মানে 15 আন্তর্জাতিক টাইম দেওয়া হচ্ছে, তার মানে আপনার 3টা বাজের মধ্যে আপনার প্রেরণ করতে হবে। 10 সেপ্টেম্বর বিকাল 3 ঘটিকার মধ্যে আপনার প্রেরণ করতে হবে। এরপর আপনার দেওয়া হচ্ছে বাস্তবায়িত শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ প্রদান করতে হবে না। এরপর 6 নম্বর দেওয়া হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মকর্তা প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে এনওসি সংযুক্ত করতে হবে। 7 নম্বরে দেওয়া হচ্ছে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী মোবাইলে, ইমেইলে, ডাক কুরিয়ার যুগে জানানো হবে। এছাড়াও অতদূর সংক্রান্ত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে ভিজিট করতে পারেন। 8 নম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদান ও পদের শিক্ষানবিশ হিসাবে 1 বছর সংযোজন চাকরির পাশে পদ কনফার্ম করা হবে। এরপর সর্বশেষ দেওয়া হচ্ছে আপনার বিডিপি লিমিটেড কর্তৃপক্ষ কোনো প্রকার কারণ প্রদর্শন ও পূর্বে নোটিশ ব্যক্তিদেরকে উক্ত নিয়োগে প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করেন। সো আজকের মতো নিয়োগটি আপনার এই পর্যন্ত এখানে। সো আপনার কীভাবে এখন আবেদন করতে হবে এবং কী মাধ্যমে আবেদন করবেন এগুলো একটু আমরা দেখিয়ে দিব। তারপর দেওয়া হচ্ছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড চাকরির আবেদন করার পদ্ধতি। এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ আবেদন করতে যোগ্যতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে http://sharepur.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে কাঙ্ক্ষিত চাকরির পদের আবেদন ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, PDF ফাইল সংগ্রহ করতে হবে। তারপর নিচে দেওয়া নিয়ম অনুযায়ী আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড এর অফিসিয়ালি ঠিকানায় সরাসরি ডাকযোগে প্রেরণ করতে হবে। সো চাকরি আবেদন ফর্ম পূরণ করার নিয়মটি দেখে নেওয়া যাক। চাকরির আবেদন ফর্ম প্রেরণ করার নিয়ম। প্রথমে আপনি http://sharepur.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। নোটিশ বোর্ডে যান। তারপর আপনার বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড চাকরির আবেদন ফর্ম PDF ফাইল সংগ্রহ করুন। সঠিকভাবে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড চাকরির আবেদন ফর্ম পূরণ করুন। সকল প্রয়োজনীয় কাগজপত্র, ছবি, চাকরির আবেদনপত্রের সাথে সংযুক্ত করুন। চাকরির আবেদনটি সঠিকভাবে ব্যাংকের মাধ্যমে জমা দিন। সর্বশেষ বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড ঠিকানায় পাঠিয়ে দিন। এটাই হচ্ছে আপনার আবেদন করার পদ্ধতি। এছাড়া আরও কিছু বিস্তারিত আছে যেগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড চাকরির পরীক্ষা। সো আপনার কীভাবে পরীক্ষা দিতে হবে, কীভাবে অংশগ্রহণ করতে, কীভাবে বাছাই করা হবে এগুলো একটু আমরা দেখে নিচ্ছি। প্রথমেই আপনার বলা হয়েছে বাংলাদেশ অন্যান্য সরকারি চাকরির নিয়ম অনুযায়ী আপনাকে অবশ্যই বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড চাকরির পরীক্ষা দিতে হবে। সাধারণত বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড চাকরির পরীক্ষা 3টি ধাপে হয়ে থাকে। নিচে ধাপ 3টি উল্লেখ করা হলো। প্রথমে আপনার লিখিত পরীক্ষা, রাইটিং এক্সাম, মৌখিক পরীক্ষা, ওরাল এক্সাম, তারপর কম্পিউটার ব্যবহারিক দক্ষতার পরীক্ষা ও কম্পিউটার স্কিল টেস্ট। তো এই 3টি পরীক্ষা আপনি কীভাবে দিবেন সেগুলো এখন আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তারপর দেওয়া হচ্ছে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড চাকরি মৌখিক পরীক্ষার নিয়মাবলী, অর্থাৎ আপনার মৌখিক পরীক্ষা কীভাবে অংশগ্রহণ করবেন এখানে দেওয়া আছে। আপনার বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড নিয়োগ 2025-এর চাকরি পাওয়ার জন্য অবশ্যই মৌখিক পরীক্ষা দিতে হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় পদ অনুযায়ী কেবলমাত্র উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষা দিতে হবে। সো আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে আপনার নির্বাচিত হবে, শুধু তারাই আপনার লিখিত পরীক্ষা দিতে হবে। সো আপনার লিখিত পরীক্ষাটি আপনি কীভাবে দেবেন তারা ওয়েবসাইটে বা আপনার SMS করে আপনাকে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে, কেননা কর্তৃপক্ষ চাকরি দেওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্রগুলো যাচাই করবে। সো আপনার কী কী কাগজপত্র লাগবে এগুলো আপনি দেখে নিন। প্রথমে মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য আপনার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে। সকল শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল সার্টিফিকেট, সনদের সত্যায়িত কপি। তারপরে এখানে আপনার দেওয়া আছে যে 2 নম্বর প্রয়োজনীয় ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের দক্ষতা সনদপত্র সত্যায়িত করতে হবে। তারপর দেওয়া হচ্ছে আপনার সরকারি চাকরির আবেদন ফরম, উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা গ্রাম উল্লেখ করতে হবে। তো জাতীয় সনদের মূল সত্যায়িত কপি। এরপর দেওয়া হচ্ছে আপনার প্রথম শ্রেণী গেজেটি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। তারপর সর্বশেষ দেওয়া হচ্ছে আপনার প্রার্থী, মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ,
ফ্রিডম ফাইটার, মেরিটিভ ফ্রিডম ফাইটারের পুত্র, কন্যা, হলি মুক্তিযুদ্ধ সনদ। অর্থাৎ আপনার এগুলো যে কাগজপত্র বলা হয়েছে, যেভাবে দিতে বলা হয়েছে, আপনি এভাবে সবগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন। সো এগুলো শুধু আপনার মৌখিক পরীক্ষার জন্য দিতে হবে। সো আর লিখিত পরীক্ষার জন্য আপনাকে আগে আপনি SMS করে জানিয়ে দেবে কখন কোথায় পরীক্ষা হবে। সো এইগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সো আপনার আবেদন করার পদ্ধতি বলে দিলাম, আর কীভাবে আবেদন করতে হবে এটাও বলে দিলাম, আর কী কী কাগজপত্র দেওয়া হবে এগুলো আপনার এখানে জানিয়ে দেওয়া হচ্ছে। সো এখানে আপনার আবেদনটি প্রকাশ পেয়েছে আপনার দৈনিক ইত্তেফাকে আপনার 25শে আগস্ট 2025 খ্রিস্টাব্দে। কী পদ্ধতিতে আবেদন করতে হবে? আপনার সরাসরি ডাক যোগাযোগে আপনি আবেদন করতে হবে, সরাসরি, এবং কি ডাক যোগাযোগে, এছাড়া আপনার আবেদন গ্রহণ করা হবে না। সো আবেদন সিস্টেমটা প্রথমে আপনার অনলাইনে করে সব কিছু সংগ্রহ করে তারপর আপনার ডাক যোগাযোগে আপনার আবেদনটি পাঠাইতে হবে। আবেদন শুরুর দিন আপনার 25শে আগস্ট 2025 খ্রিস্টাব্দে সার্কুলার প্রকাশের দিন থেকে আপনার 25শে আগস্ট থেকে আবেদন করতে পারবেন, মানে আজকে থেকে আপনার আবেদন শুরু। তারপর আবেদনের শেষ তারিখ আপনার 10ই সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়, অর্থাৎ আপনার তাদের অফিস যতক্ষণ খোলা থাকে ততক্ষণ আপনার আবেদন গ্রহণ করা হবে। সো আপনার আজকে থেকে আপনার 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সো আবেদন করার নিয়মটা আপনার দিয়ে দিলাম, কীভাবে আবেদন করতে হবে এবং কী কী কাগজপত্রের প্রয়োজন হবে, কী কী যোগ্যতা লাগবে, এইগুলো আপনার সবই দেওয়া হলো। সো আপনারা ভালো করে দেখে তারপরে ভালো করে দেখে আবেদন করার চেষ্টা করবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।